ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার খুন হওয়া সঞ্জীবা গার্ডেনের অ্যাপার্টমেন্টে টুকরো টুকরো মাংস মিলেছে। তবে এসব মাংস আনারের কিনা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে। মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন ডিএমপি ডিবি প্রধান হারুনুর রশিদ। এর আগে সন্ধ্যায় ওই অ্যাপার্টমেন্টের সেফটি ট্যাঙ্ক থেকে মাংস উদ্ধার করা হয়। এদিকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন ও তার সহযোগী সিয়ামকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশ। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা রহস্যজট খুলতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের গোয়েন্দারা। বর্তমানে কলকাতায় অবস্থান করা ঢাকার গোয়েন্দাদের পরামর্শে কয়েক দফা বিভিন্ন স্থানে চলে তল্লাশি। পরে এমপি খুন হওয়া সঞ্জীবা গার্ডেন্স অ্যাপার্টমেন্টের সেফটি ট্যাঙ্ক থেকে মাংসের টুকরা উদ্ধার করা হয়। পরে মাংসের টুকরাগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয় ল্যাবে। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে প্যানের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে ফ্ল্যাশ করে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। এসব মাংস এমপি আনারের কিনা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে। গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন ঢাকার গোয়েন্দা প্রধান। মাংস অনেক পরিমাণে আছে, অসুবিধা নেই। আগে ফরেনসিকটা হোক, তারপরে ডিএনএ টেস্টটা হোক, তারপরে আমরা আপনাদের কাছে পুরোপুরি বলতে পারবো যে অ্যাকচুয়ালি কার দেহের এখানে মাংস। এর আগে খুনের ঘটনায় তদন্ত কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে সংবাদ সম্মেলন করেন ঢাকার গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। তিনি বলেন, অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। মূল ঘাতকের সাথে কথা হয়েছে, অন্যান্য আসামির সাথে কথা হয়েছে। আমরা সকল তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ যাচাই বাছাই করছি এবং আমরা সেগুলি যাচাই বাছাই করে তদন্তকারী কর্মকর্তা এবং তার বিজ্ঞ আদালতে তার রিপোর্ট প্রেরণ করে। সকালে বাংলাদেশের ডিবি পুলিশের ৩ সদস্যর দল কলকাতা পুলিশ সদর দপ্তরে যান। সেখানে এমপি খুনের মামলার অগ্রগতি নিয়ে তথ্য দেওয়া নেওয়ার পর বিকেলে হাতিশালা খাল পরিদর্শনে যায় গোয়েন্দা পুলিশের দল। এদিকে এমপি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন ও তার সহযোগী সিয়ামকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশ। ইন্টারপোলের মাধ্যমে আমেরিকা ও নেপালে চিঠি পাঠায় পুলিশের এনসিবি শাখা। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।